যদি চুপচাপ থেকে শত্রুকে শেষ করতে চাও তাহলে আমার এই 3টি কথা মন দিয়ে শোনো। 1. নিজের শক্তি কখনো প্রকাশ করো না, কারণ সিংহ শিকারের আগে গর্জন করে না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। 2. শত্রুকে জবাব দিও না, তাকে তার যোগ্যতার উপরে ছেড়ে দাও। সময় যখন পাল্টায় তখন কোনো শব্দ ছাড়াই হিসাব চুকিয়ে দেয়। 3. নিজেকে এতটা মজবুত করে তোলো যেন তোমার উন্নতি তার সবচেয়ে বড় শাস্তি হয়ে যায়। যখন তুমি উপরে উঠবে, শত্রু আপনিতেই নিচে পড়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখো আমি ঝরঝরে পোলাও রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি তেল গরম করে নিয়ে সেখানে আমি গরম মশলা, তেজপাতা আর এই যে কিছু পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখন এখানে আমি পোলার চালগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি, আর স্বাদ মতন দিয়ে দিয়েছি নুন। এখন আমি এই চাউলটাকে সুন্দর করে কষিয়ে নেব। অনেকেই পোলাও রান্না করে, পোলাও ঝরঝরে হয় না, তারপর হচ্ছে টেস্ট হয় না। আসলে এর মূল কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, কে কী মনে করে, কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি এই চাউল যখন দেই তেলের মধ্যে, তখন কিন্তু এই চাউলটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে কষাই। এই চাউল ভুনা এবং কষা যেটাই বলেন না কেন, এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য হারালে চলবে না। তারপর হচ্ছে আমি এই যে চাউলের মধ্যে যখন ভুনা হয়ে যাবে চাউলটা, তখন আমি চাউলের মধ্যে পানি দিয়ে দিই। অনেকেই দেখি গরম পানি ব্যবহার করে, আমি কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করি, তারপরেও কিন্তু আমার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। কারণ হচ্ছে ওই যে বললাম, চাউলটা ভুনা করার সময় সুন্দর করে ভুনা, দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর পানি দেওয়ার পর আমি কিন্তু একটু আদা বাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।